बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। HKC Education চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো এক্সেল ফাইলে অনেকগুলি ডাটা যদি একই সাথে থাকে, কোনো টেবিলে থাকে, তাহলে সেখান থেকে ওই টেবিলে যখন আমরা কোনো ডাটা এন্ট্রি দিতে যাই, তাহলে উপরে যে হেডলাইনটা থাকে, উপরে যে অংশটা থাকে, যে কলামে যে নামগুলি লেখা থাকে, যখন আমরা 20টা বা 50টা রো এরপরে ডাটাগুলি এন্ট্রি দিতে যাই, তাহলে উপরের যে অংশটা আছে সেটা কিন্তু আর দেখা যায় না। তাহলে আজকের বিষয়টি হলো কিভাবে উপরের অংশটা স্থির রেখে নিচে আমরা স্ক্রল করে হাজার হাজার লক্ষ লক্ষ ডাটাকে এন্ট্রি দিতে পারবো, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তবে ভিডিওটি না টেনে স্কিপ না করে দেখতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। লেটস গো স্টার্ট কম্পিউটার স্পিড। আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো কোনো এক্সেল ফাইলে যখন অনেক অনেক লেখা থাকে, রো বা কলাম অনেক থাকে, বেশি 2, 4, 500 এইরকম থাকে, তাহলে যখন এইরকম কোনো ফরম্যাটে কাজ করেন, এই উপরে যে হেডলাইনটা আছে, টাইটেলটা আছে, এইগুলি অনেক সময় এক্সেল শিটে দেখা যায় না। পরবর্তীতে নিচে যখন আমরা কাজ করতে যাই, কোন সেলে কি ডাটা এন্ট্রি দিব, ওইটা আমাদের আসলে অনেকটা সমস্যার সম্মুখীন হয়ে পড়ে, আমরা বুঝি না বা দেখি না। তো সেই সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি হলো ফ্রিজ এন্ড আনফ্রিজ। এক্সেল শিটে সেলকে, রো বা কলামকে ফ্রিজ বা আনফ্রিজ করে রাখা। তাহলে আমার এখন যেটা আছে সেটা হলো ফ্রিজ করে রাখা। দেখেন আমার উপরে যে অংশটা সেইটা স্থির আছে সর্বক্ষণই, আর বাম পাশে যে অংশটা আছে এগুলো উপরে নিচে স্ক্রল করা যাচ্ছে, উপরে অংশটা স্থির আছে। আমরা এটা যেভাবে করব সেটা হলো, আমরা যে কাজটি করব, আমার যে এখান থেকে শুরু হবে, অর্থাৎ ফাইলটা একবারে ফার্স্টে নিয়ে যাই, এই যে আমার এক থেকে শুরু হবে, এইখানে আমি একটা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমি যাব ভিউ মেনুতে। ভিউ মেনুতে গিয়ে এইখানে দেখেন লেখা আছে ফ্রিজ পেন্স, এখানে ক্লিক করব। তারপরে এখানে 3টা অপশন দেওয়া আছে, আনফ্রিজ পেন্স, ফ্রিজ টপ রো, তারপরে ফ্রিজ ফার্স্ট কলাম। তাহলে আমি এইখানে লেখা আছে ফার্স্টে আনফ্রিজ পেন্স, আমি এখানে ক্লিক করে দিই। দেখেন আমার যেটা ছিল ওই রকম নাই। আমাদের মূলত কিন্তু এই সমস্যাটা হয়ে যায়, উপর থেকে আমার এখানে উ পর্যন্ত কলাম আছে, এই উ পর্যন্ত কলামে কাজ করতে গেলে আসলে নিচে যখন আমি কোনো ডাটাকে এন্ট্রি দিব, কোন জায়গায় কি দিব, কোন সেলে কি চাইতেছে বা কি এন্ট্রি দিতে হবে, সেটা কিন্তু আমি উপরে দেখতে পারতেছি না। যার কারণে আমার এক্সেল শিটে এই ধরনের কাজগুলি করা অনেকটা সমস্যার সম্মুখীন হয়ে পড়ে। তাই এই সমস্যার সমাধানে আজকে আমার এই ভিডিওটি। আবারও আমি দিতেছি, আবারও আমি কাজটি করে দেখাই দিতেছি। এইভাবে যখন অনেক লেখা থাকবে কোনো এক্সেল শিটে, সঠিকভাবে কাজ করতে আমার সমস্যা হয়, তখন আমি যে কাজটি করবো সেটি হলো এটা, আমি যেখান থেকে উপরের এই অংশটা স্থির রাখবো, যেখান থেকে যেই পর্যন্ত আমার স্থির থাকবে, যে আমার একেবারে বাধ্যতামূলক এই অংশটা লাগবে, দেখতেই হবে, ওই ঘরের নিচের ঘরে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি চলে যাব ভিউ মেনুতে। দেখেন আমি চলে যাব ভিউ মেনুতে। ভিউ মেনুতে যাওয়ার পর ফ্রিজ পেন্স, এখানে যাব। যাওয়ার পর এখানে লেখা আছে ফ্রিজ পেন্স, আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার আগের মতো হয়ে গেছে ফ্রিজ পেন্স, ঠিক আছে। এখন দেখেন আমি স্ক্রল করলে আমার এই যে 1, 2, 3, 4 এরকম লেখা আছে, উপরে টাইটেলটা থেকে যাবে, আর নিচ থেকে লেখাগুলি আমি স্ক্রল করতে পারতেছি। তাহলে যারা এইরকম সমস্যায় পড়েছেন, আশা করি তাদের জন্য ভিডিওটা খুব উপকারী হবে। আর যারা না জানেন তারাও যদি ভিডিওটা দেখেন, আমি আশাবাদী আপনাদের অনেকটা উপকার হবে। অল্প সময়ে ছোট্ট এই ভিডিওটি যারা দেখলেন, যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের কারো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনও অন করে রাখুন, যেন পরবর্তীতে আপলোডকৃত নতুন ভিডিও সমূহ সবার আগে
আপনারা পেয়ে যান। আর অতিরিক্ত কথা না বলে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।